সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ কি সবাই ভালো আছো। তো ফটাফট সবাই লাইভ ক্লাসে জুড়ে যাও। আশা করছি কি সবকিছু পারফেক্টলি ভাবেই চলবে এন্ড আই হোপ কি সবাই সাউন্ড ক্লিয়ারলি ভাবেই শুনতে পাচ্ছ। তো ফটাফট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এন্ড আমরা আজকে এই ইন দ্য সেন্স অন স্ক্রিন এই কারণের জন্য পড়াচ্ছি কেন কিনা এই ক্লাসটাতে অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে, যে জিনিসগুলো আই হোপ কি তোমাদের জন্য কোথাও না কোথাও ইম্পর্টেন্সই রাখবে। তো প্লিজ ফটাফট আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, অডিও ক্লিয়ার আছে কিনা এন্ড ভিডিও তোমাদের সামনে ক্লিয়ার আছে কিনা একবার জাস্ট কমেন্ট করে দাও ফটাফট, যাতে আমি বুঝতে পারি কি সবাই জুড়ে গেছো এই ক্লাসের সাথে। তো তাড়াতাড়ি সবাই জুড়ে যাও। আই হোপ কি স্ক্রিনে তোমরা মাহौल দেখতেই পাচ্ছ। তো আজকে মাহौल কিছুটা আলাদা ধরনের জমবে, যেখানে প্রত্যেকটা জিনিস কনসেপচুয়াল জিনিস হবে এন্ড অবভিয়াসলি ভাবে এগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এন্ড যখন ওয়াদা হয়েছে কি 25-এর ভিতরে 25 এন্ড 35-এর ভিতরে 35 আনার, তো অবভিয়াসলি ভাবে এই সব জিনিসকে তো পড়ে চলতেই হবে। এন্ড ফিজিক্স পুরোপুরি ভাবে ধারণার উপরে চিন্তার উপরেই চলে। তো অবভিয়াসলি ভাবে আমরা ওই লেভেল পর্যন্ত এই জিনিসগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ফটাফট সবাই জুড়ে যাও ক্লাসের সাথে এন্ড কমেন্ট বক্সে মাহौल জমাও। আগে কমেন্ট করো কি সাউন্ড ক্লিয়ার আছে কি নেই, দেন আফটার আমি আগের দিকে যাচ্ছি। কেন কিনা আজকে আমরা অন স্ক্রিন এই কারণের জন্য পড়াচ্ছি, আজকে বোর্ডের ইউজ করিনি এই কারণের জন্য কেন কিনা অনেক জিনিসগুলোকে বোঝানোর আছে, যে জিনিসগুলো আই হোপ কি তোমরা এখানেই ভালোভাবে বুঝতে পারবে। সবার হাত পাত সব কি মানে কম্বলের ভিতরে ঢুকিয়ে রেখেছো? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি অন্তত কি তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা। আই হোপ কি টাইম হয়নি বলে কেউ আসেনি। ওকে, ক্লিয়ার আছে সবকিছু। তো আজকের টপিকে আমরা ডিসকাস করব ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেখানে আমরা ডিসকাশন আজকের চলবে লিনিয়ার ভেলোসিটি কাকে বলা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলি আমরা, টেনশন কোথায় ইউজ করা হয়, কাইনেটিক এনার্জির কোথায় ব্যবহার করা হয়, ওর সাথে সাথে পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড টোটাল এনার্জিকে আমরা কিভাবে ইউজ করি, বা আমরা জেনারেল সেন্সে যেগুলো আমাদের ডেইলি লাইফে যে জিনিসগুলোকে দেখে এসেছি ওগুলোর সাথে যদি ফিজিক্সকে কোরিলেট করতে চাই এন্ড ওইভাবেই যদি আমরা ফিজিক্সকে পড়তে চাই, তাহলে আজকের এই কনসেপ্টটা আই হোপ কি তোমরা এর থাম্বনেল দেখেই বুঝে গেছো কি দ্য ব্যাংকিং অফ আ রোড বা ব্যাংকিং অফ আ সাইক্লিস্ট বা বেন্ডিং অফ এ সাইক্লিস্ট। ওকে, বা যেটাকে আমরা বাংলাতে মরণ কুয়া বলি, যেটা এখন হাই হোপ কি এখানে প্রচলিত নয়, বাট এটা অনেক বছর আগে আমাদের এখানেও হতো। তো এই জিনিসগুলো আমরা জানি ভালোভাবে এন্ড এগুলো কোথাও না কোথাও ফিজিক্সের সাথে কোরিলেট করে আছে এন্ড অবভিয়াসলি ভাবে এগুলো আমাদের পেপারের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্স রাখে। কেন কিনা এগুলো এয়ারফোর্সের পেপারে বারবার পড়ে থাকে। যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশন আছে, তো অবভিয়াসলি ভাবে আমাদের মরণ কুয়া, বেন্ডিং অফ এ সাইক্লিস্ট বা বাইকিস্ট, বা এখানে আমাদের ব্যাংকিং অফ এ রোড তো পড়তেই হবে। ওকে, আর এই ক্লাসটা আমি জনসাধারণের জন্য প্রচারিত করতে চাই। তো এখনো পর্যন্ত যারা অ্যাপ্লিকেশনে কানেক্ট হওনি, তো অবভিয়াসলি ভাবে তারা অ্যাপ্লিকেশনে কানেক্ট হয়ে যেতে পারে। কোর্স অবভিয়াসলি ভাবে চালু আছে, যেটা সবাই ভালোভাবেই জানো। তো যারা যারা এখনো এনরোল করোনি, তো এনরোল করে নিতে পারো এটাকে। এন্ড ফার্স্ট অফ অল, এবার যদি আমি টপিককে ডিসকাস করতে চাই, তো ফার্স্ট আমি নেব এখানে মরণ কুয়াকে, ইন দ্য সেন্স যেটাকে আমরা বলে থাকি ডেথ ওয়েল। ওকে, সো ফার্স্ট আমরা টপিককে ডিসকাস করব ডেথ ওয়েল। আই হোপ কি তোমরা ভালোভাবে এই জিনিসটাকে জানো কি মরণ কুয়া বাস্তবে কাকে বলা হয়। একটা গোল আকৃতি ভাবে একটা স্ট্রাকচার বানানো হয়, আর ওই স্ট্রাকচারের ভিতরে একটা গাড়ি বা অনেক অসংখ্য গাড়ি, 3-4টে গাড়ি একসাথে ঘুরতে থাকে। বাট বাস্তবে এই যে মরণ কুয়ার ভিতরে যে গাড়িটা ঘুরছে, এটা হচ্ছে কি কারণের জন্য? কারো কাছে কি কোনো রিজন আছে কি এদের এদের যে ঘোরাটা, এই যে ভেলোসিটিটা, এদের যে গাড়ির যে ভেলোসিটিটা, বেগটা কত থাকা উচিত, যাতে এই গাড়িটা মরণ কুয়ার চারিদিকে ঘুরতে থাকবে? কোনো আইডিয়া এটা? দেখো, এইসব জিনিসকে আজকের ডিসকাশনে আমরা নিয়ে চলবো। তো প্রথম কোশ্চেন এটাই আসবে কি প্রথম মরণ কুয়াতে যে গাড়িটা যে ঘোরে, বা গাড়ির থেকে যে লোকগুলো বাইরের দিকে বেরোয়, বা এইসব জিনিস যেগুলো ঘটছে মরণ কুয়াতে, এগুলো বাস্তবে হচ্ছে কিসে, কোন ফোর্সের কারণে?
তো আমরা জানি ভালোভাবে এই ফোর্সটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি সেন্ট্রিপিটাল ফোর্স। তো বাস্তবে যদি কথা বলা হয় কোনো জিনিস যদি ইউনিফর্ম সার্কুলার মোশনে হচ্ছে ঘোরে আন্ডার সাম টেনশন, তাহলে সেই জিনিসটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল, that is revolving around that something like frame of reference is due to centripetal force। তো এখানেও আমরা হচ্ছে ডেফিনেশন লিখে নেব ডিউ টু সেন্ট্রিপিটাল ফোর্স, সিপি মানে হচ্ছে কি সেন্ট্রিপিটাল ফোর্স, ডিউ টু সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক কার রিভলভ অ্যারাউন্ড ডেথ ওয়াল বা ডেথ ওয়েল। ঠিক, এটা তো আমরা ভালোভাবে জানি কি কেন কিনা সেন্ট্রিপিটাল ফোর্স থাকার জন্যই আমাদের যে গাড়িটা, এই গাড়িটা হচ্ছে মরণ কুয়ার হচ্ছে চারিদিকে হচ্ছে ঘুরতে থাকে। বাট বাস্তবে এই জিনিসটা হচ্ছে কি কারণের জন্য, এটাও হচ্ছে দেখার বিষয় অ্যান্ড এটাও হচ্ছে ভাবার বিষয় আমাদের ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু এটা ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা পার্ট। তো আমরা জানি ভালোভাবে কি এই যে মরণ কুয়াটা, যে ফটোটা হচ্ছে তোমরা আগের দিকে দেখেছিলে, তো আমি মেনে নিলাম কি মরণ কুয়াটা হচ্ছে কিছুটা এরকম। ঠিক, তো প্রথম কথা হচ্ছে এর ভিতরে কিছু না কিছু একটা ভেলোসিটি থাকা দরকার। কত ভেলোসিটি নিয়ে ঘুরলে এই গাড়িটা হচ্ছে কন্টিনিউ ভাবে ওই ওয়ালের উপরে হচ্ছে বা ওই কুয়োতে হচ্ছে ঘুরতে থাকবে। এর সাথে সাথে কোঅর্ডিনেশনও থাকে, যেটা হচ্ছে বাইক এবং কার সবগুলোই একসাথে ঘুরতে থাকে। বাট ওদের যে পাথটা, এই পাথটাও হচ্ছে ডিফাইন হয় আলাদাভাবে। কেন কিনা ওদের যে স্পিডটা, এই স্পিডটাকে হচ্ছে নির্ধারিত করে কারা? ওরা নিজেরাই। তো আমরা জানি ভালোভাবে কি যদি আমরা ওই ভেলোসিটিটা গেইন করে নিই, তাহলে অবভিয়াসলি ভাবে হচ্ছে আমরা ওই মরণ কুয়াতে হচ্ছে ঘুরতে পারবো। তো ফার্স্ট অফ অল যদি আমি মেনেও নিলাম এখানে কি একজন ব্যক্তি হচ্ছে নিজের বাইক নিয়ে হচ্ছে এখান থেকে ঘুরছে, এর পাথটা হচ্ছে কিছুটা এরকম। ঠিক, এর পাথটা হচ্ছে কিছুটা এরকম, মানে গোল গোল ঘুরছে। তাহলে আমি জানি ভালোভাবে কি এই যে বাইকটা, এই বাইকের হচ্ছে যে আন্ডার দ্য গ্র্যাভিটেশন কোনো একটা ফোর্স লাগবে। তো নিচের দিকে যে ফোর্সটা লাগছে ওই ফোর্সটা কি আমাদের কাছে? ওই ফোর্সটা হচ্ছে আমাদের কাছে mg, ইজন্ট ইট? এবার আমি মানে এর আগের দিন ক্লাসেই হচ্ছে বুঝিয়েছিলাম এই জিনিসটা কি যদি হচ্ছে নিচের দিকে ফোর্স লাগছে, তাহলে এই ব্যক্তিটাকে ভিতরের দিকে যে নর্মাল অ্যাকশনটা হচ্ছে বা নর্মাল রিয়াকশন হচ্ছে, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। অ্যান্ড আমরা জানি ভালোভাবে কি নর্মাল রিয়াকশন, দেখো আমি প্রত্যেকটা জিনিসকে হচ্ছে একদম বারিকিভাবে হচ্ছে পড়ানোর চেষ্টা করছি। তো নর্মাল রিয়াকশন সবসময় কি হয়? নর্মাল রিয়াকশন পারপেন্ডিকুলার হয় কার সাথে? পারপেন্ডিকুলার হয় সারফেসের সাথে। তাহলে অবভিয়াসলি ভাবে এই বস্তুটির হচ্ছে নর্মাল রিয়াকশন কোন দিকে লাগবে? ভিতরের দিকে লাগবে। অ্যান্ড যদি নর্মাল রিয়াকশন হচ্ছে ভিতরের দিকে লাগে, এমজিটা যদি নিচের দিকে কাজ করে, তাহলে এটাকে নিচে পড়ার থেকে বাঁচাচ্ছে কে? এটাকে নিচে পড়ার থেকে বাঁচাচ্ছে হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স, মানে ঘর্ষণ বল যেটাকে বলি আমরা। বাট যেহেতু হচ্ছে ভিতরের দিকে নর্মাল রিয়াকশন লাগছে, তো নিশ্চিতভাবে বাইরের দিকেও কিছু না কিছু একটা ফোর্স লাগছে, তবেই তো এই বস্তুটাকে হচ্ছে ব্যালেন্স করে রেখেছে। তো বাইরের দিকে যে ফোর্সটা লাগছে, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটাকে বলা হয়, যেটাকে আমরা সিউডো ফোর্সও বলে থাকি, সেটা কি হয়? এম ভি আপন আর বা এম ভি স্কোয়ার আপন আর, সরি এম ভি স্কোয়ার আপন আর, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে লাগছে, সেটা কি হয়? এম ভি স্কোয়ার আপন আর। এইটুখানি আই হোপ কি ক্লিয়ার আছে। যদি হচ্ছে তোমাদের ভিতরে দিমাগ থাকে তো এই জিনিসটা হচ্ছে তোমরা ভালোভাবে জানো কি ফ্রিকশনাল ফোর্স যদি বেশি হয় বা ইকুয়াল হয় কার সাথে? এমজির সাথে, তবেই হচ্ছে এই গাড়িটা কনস্ট্যান্টলি ভাবে ওই পাতে হচ্ছে কি করতে থাকবে? রোটেট করতে থাকবে। অ্যান্ড এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কি ফ্রিকশনাল ফোর্স, এই যে ঘর্ষণ বলটা যে গাড়িটাকে উপরের দিকে হচ্ছে টেনে রেখেছে, এই ফ্রিকশনাল ফোর্সটা যদি না থাকতো, তাহলে গাড়িটা হচ্ছে ওই পাথে বা মরণ কুয়াতে হচ্ছে ঘুরতো না, ইজন্ট ইট? ইয়ার আজকে হচ্ছে কেউ কমেন্ট করছো না, বাদ বাকি দিন তো সবার হচ্ছে মাহল জমে যায় না, সবাই আরামসে হচ্ছে শোনার চেষ্টা করছো। অল গুড, ওকে, দ্যাটস গুড। ঠিক, সবাই আরামসে শুনছো নাকি? এটাই তো, ওকে, দ্যাটস গুড। চলো, যদি কোথাও কোনো প্রবলেম থাকে তো অবভিয়াসলি ভাবে হচ্ছে তোমরা হচ্ছে বলতে পারো আমাকে, যেখানে হচ্ছে কমেন্ট করবে, কমেন্ট আমার কাছে হচ্ছে ওপেন আছে। তো তোমরা যদি কোথাও প্রবলেম হয় তো সেখানে হচ্ছে আমাকে করতে মানে নক করতে পারো, ওকে? বা যাই হোক না কেন তোমাদের কাছে রেজ ইউর হ্যান্ড আছে, তো অবভিয়াসলি ভাবে ওই অপশনটা হচ্ছে ক্লিক করতে পারো। তো মেন ইস্যু হচ্ছে এখানে কি যদি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স লাগে, তো ফ্রিকশনাল ফোর্সটা কি করছে?
ফ্রিকশনাল ফোর্সটা এই যে গাড়িটা যেটা ঘুরছে এই গাড়িটাকে কি করছে নিচে পড়ার থেকে হচ্ছে বাঁচাচ্ছে, ইজন্ট ইট? এর মানে আমরা যদি বলে দিই এই জিনিসটা কি ফ্রিকশনাল ফোর্স বড় হবে বা ইকুয়াল হবে কার থেকে, এমজি থেকে, কি কোনো দিক থেকে আমরা ভুল করছি? তাহলে ফ্রিকশনাল ফোর্সকে আমরা মিউ এন দিয়ে হচ্ছে ডিনোট করেছিলাম আগেও, অ্যান্ড মিউ এন যদি আমি সমান করে দিই এমজির সাথে, মানে কি বোঝাচ্ছি আমি? যেই ফ্রিকশনাল ফোর্সটা উপরের দিকে লাগছে অ্যান্ড এই যে এমজিটা যে নিচের দিকে লাগছে, কি কোনো প্রবলেম আছে যদি এটাকে আমি সমান করি? কোনো প্রবলেম নেই। অ্যান্ড এন যেটা হচ্ছে আমরা জানি এই যে এনটা কি, এই এনটা হচ্ছে নর্মাল রিয়াকশন। এই নর্মাল রিয়াকশনটা যদি ভিতরের দিকে লাগে তাহলে এন সমানও আমরা লিখতে পারি এখানে এম ভি স্কোয়ার আপন আর। এই জিনিসটা তো একদমই লেখা যায়। যদি এম ভি স্কোয়ার আপন আর হয় তাহলে মিউ ইন্টু এম ভি স্কোয়ার আপন আর ইকুয়ালস টু এমজি লিখলে কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। এখান থেকে যদি আমি এম অ্যান্ড এম যদি হচ্ছে এখানে ক্যান্সেল আউট করে দিই তাহলে ভি স্কোয়ারের হচ্ছে ফর্ম কি হবে? জি আর আপন এখান থেকে মিউ। ওকে, জি আর আপন মিউ। যদি আমি এখান থেকে ভেলোসিটি বের করতে চাই তাহলে রুট ওভার অফ জি আর আপন মিউ হবে, এটাই হবে। তো মেন মুদ্রা কথা হচ্ছে কি এই যে মরণ কুয়াতে যে গাড়িটা যে ঘোরে এই গাড়িটা হচ্ছে কি হয় এই ভেলোসিটির সাথেই হচ্ছে ঘোরার দরকার। যদি এই ভেলোসিটিটা নিয়ে ঘোরে তাহলে অবভিয়াসলি ভাবে হচ্ছে কি হবে, এই গাড়িটা হচ্ছে কনস্ট্যান্টলি ভাবে হচ্ছে ওই পাথ ওই অ্যাক্সিসেই হচ্ছে ঘুরতে থাকবে, যেই স্পিডে হচ্ছে মানে যেই স্পিডটা হচ্ছে কি ভেলোসিটি হচ্ছে ইকুয়াল হওয়া দরকার রুট ওভার অফ জি আর আপন ইউ। মানে এই ইউটা হচ্ছে রুট ওভারের ভিতরেই আছে, তো রুট ওভার অফ জি আর আপন ইউ। অ্যান্ড ভেলোসিটিটা কি হয়? এটাই হয় মরণ কুয়ার জন্য, ডেথ ওয়ালের জন্য, মানে ডেথ ওয়েলের জন্য, ইজন্ট ইট? আই হোপ কি এইটুখানি হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। তো এই ভেলোসিটিটা নিয়ে ঘুরলে আমরা জানি ভালোভাবে কি মরণ কুয়াতে যে গাড়িগুলো ঘুরছে সেটা বাস্তবে ঘুরছে কি কোন ভেলোসিটিতে? এই ভেলোসিটিটাকে মানে এই ভেলোসিটিতে, যেটাকে আমরা ইজিলি ভাবে হচ্ছে ক্যালকুলেট করতে পারি। পিকচার ব্লার হচ্ছে না? দেখো আমার এন্ড থেকে হচ্ছে আমার একদম পারফেক্টলি চলছে, তোমার এন্ড থেকে হয়তোবা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু থাকার জন্য হয়তোবা পিকচার ব্লার হচ্ছে। এফ ইকুয়ালস টু এম এ ছিল, এম এটা মানে হচ্ছে অ্যাসেলারেশন আন্ডার দি গ্র্যাভিটি, এটাকে হচ্ছে যেটা আমরা লিখে দিয়েছি জি, তো কোনো প্রবলেম নেই ওটা। ওকে, আই হোপ কি এতটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। বাট যদি আমি এখানে কথা বলি কি বেন্ডিং, বেন্ডিং মানে কি এটা একটা টপিক হয়ে গেল আমাদের কাছে কি ডেথ ওয়ালের। বাট যদি আমি এখানে আরেকটা হচ্ছে টপিক তোমাদের সামনে নিয়ে নিই যেটাকে আমরা বলে দিই কি বেন্ডিং, বেন্ডিং বা ব্যাংকিং অফ আ রোড, ব্যাংকিং অফ আ রোড। তো সিনারিও হচ্ছে কি হয়, আমরা হচ্ছে আগের হচ্ছে পিকচারে হচ্ছে এখানে দেখেইছি কি এখানে যে রাস্তাটা, আমি ফটোটা লাগাতে হচ্ছে ভুলে গেছি, তোমরা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ কি এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি হচ্ছে জাস্ট এটাকে আমরা ইনক্লাইন্ড, এতটাই ইনক্লাইন্ড করে দিয়েছি যাতে হচ্ছে বাস গাড়ি বা যাই হোক না কেন এগুলো হচ্ছে কি হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ইজন্ট ইট? আই হোপ কি এই ফটোটা দেখে তোমরা ইমাজিন করতে পারছো কি আমরা কি করছি এখানে, ব্যাংকিং অফ আ রোড করছি। বাট সিচুয়েশন হচ্ছে এখানে এই জায়গাতেও আমরা এটাকেও বলতে পারি কি যদি আমরা রাস্তাকে যদি না বেন্ড করতে পারি তাহলে আমরা গাড়িকে বেন্ড করে দিই। যেরকম হচ্ছে তোমরা ফর্মুলা ওয়ান রেস, সরি মোটো জিপি রেস যদি তোমরা দেখে থাকো তাহলে এই মোটো জিপি রেসে কি হয়, রাস্তা তো বাঁকা থাকে না, মানে রাস্তা তো হচ্ছে ইনক্লাইন থাকে না। তো আমরা হচ্ছে তখন কি করি, তখন আমরা হচ্ছে আমরা নিজেই হচ্ছে কি করি গাড়িটাকে হচ্ছে শোয়ানোর, একদিকে হচ্ছে শোয়ানোর চেষ্টা করি অ্যান্ড অবভিয়াসলি ভাবে ওই গাড়িটাকে হচ্ছে যদি শুয়ে দিয়ে আমাদের তো ফ্রিকশন মানে ঘর্ষণ হচ্ছে বেশি হবে। অ্যান্ড যদি ফ্রিকশন বেশি হয় তাহলে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা যেটা বাইরের দিকে টেনে নিচ্ছিল সেই ফোর্সটা হচ্ছে কম হবে অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে গাড়িটা নিজের পাথেই হচ্ছে ঘুরতে থাকবে। এইটুখানি আই হোপ কি তোমাদের কাছে ক্লিয়ার আছে। বাট এখানে কোশ্চেন হচ্ছে এটা কি যদি সাপোজ ধরে নিলাম কি এই যে গাড়ি যেটা ঘুরছিল এখানে এটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা এর থিটার ভ্যালু কত হবে যদি এর ভেলোসিটি এত হয়, মানে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি কি এই রাস্তাটাকে আমরা কত ডিগ্রিতে হচ্ছে এটাকে বেন্ড করব যাতে একটা কনস্ট্যান্ট স্পিড লিমিটে হচ্ছে গাড়িটা পুরোপুরি ভাবে একটা ইউ টার্ন হচ্ছে নিয়ে নেয়, ইজন্ট ইট? এটাই হচ্ছে কোশ্চেন। তো এগুলোকে হচ্ছে বের করার জন্য আমাদেরকে হচ্ছে চলে যেতে হবে বেন্ডিং বা ব্যাংকিং অফ আ রোডে। তো বেন্ডিং বা ব্যাংকিং অফ আ রোডের যদি আমি একটা ডায়াগ্রাম তোমাদের কাছে হচ্ছে বানানোর চেষ্টা করি, তো আমরা জানি ভালোভাবে ওখানে যেটা গাড়ি ঘুরছিল, তো আমি হচ্ছে মেনে নিলাম কি এটা হচ্ছে আমাদের গাড়ি। ওকে, এটা হচ্ছে আমাদের গাড়ি।
এখানে যে এমজিটা লাগছিল, এই এমজিটা কোন দিকে লাগছিল? নিচের দিকে লাগছিল। অ্যান্ড অবভিয়াসলি ভাবে এখানে নর্মাল রিয়াকশনটা পারপেন্ডিকুলার লাগবে কার সাথে? সারফেসের সাথে। নর্মাল রিয়াকশনটা হচ্ছে পারপেন্ডিকুলার লাগছে সারফেসের সাথে, তো অবভিয়াসলি ভাবে এখানে যে নর্মাল রিয়াকশনের যে প্রতিক্রিয়াটা হবে, এই প্রতিক্রিয়াটা এদিকে আসবে, মানে বাইরে নর্মাল রিয়াকশনের অপোজিট দিকে থাকে কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা তো জানি ভালোভাবে এই জিনিসটা। তো সেন্ট্রিফিউগাল ফোর্স যদি এখানে থাকে তাহলে এটা অবভিয়াসলি ভাবে হবে mv স্কয়ার আপন r, এটাই হবে। যদি এটা mv স্কয়ার আপন r হয় এন্ড এটাকে যদি আমি এখান থেকে কম্পোনেন্টে ব্রেক করে দিই, এটা হচ্ছে mv আপন r আর এটা হচ্ছে n, এটাকে যদি কম্পোনেন্টে হচ্ছে ব্রেক করে দেওয়া হয় এন্ড এটাকে হচ্ছে আমি যদি একটা অ্যাঙ্গেল ধরে নিই, তাহলে এটাকে আমি এখানে যদি থিটা ধরে নিই, তো এন নর্মালের সাথে মানে নর্মাল রিয়াকশনের সাথে যে থিটা কোণটা বানাচ্ছে এই কোণটাকেই আমরা লিখতে পারি n cos থিটা, isn't it? And এর সাথেই যেটা হচ্ছে এখানে একটা কম্পোনেন্ট বানাচ্ছে, মানে আমরা এটাই বোঝাচ্ছি কি যদি এরকম একটা কম্পোনেন্ট হয়, এখানে যদি তার রেজাল্টেন্ট হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে n cos থিটা হবে এন্ড এটা হচ্ছে কি হবে? n sin থিটা হবে। এটা তো প্রত্যেকজনই জানো ভালোভাবে, আই হোপ কি এটা তো আগের ক্লাসেও হচ্ছে তোমাদের ক্লিয়ার আছে। তো এদিকে যদি n cos থিটা হয় এন্ড এই সাইডে যদি n sin থিটা হয়, তাহলে এখান থেকে আমরা ডিফাইন করতে পারি কি কতটা হচ্ছে ভেলোসিটি থাকা দরকার বা কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা এটাকে বেন্ড করি, তাহলে গাড়িটা একদম ডাইরেক্টলি ভাবে হচ্ছে ইউ টার্ন নিয়ে নেবে। এটাই হচ্ছে সাধারণ কথা। ঠিক। এবার কোশ্চেন কি যত আমরা সেন্ট্রিপিটাল ফোর্সকে বাড়াবো তত সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি হবে? ডিক্রিজ হবে। তো এখানে আমরা একটা ডেফিনেশন নোট বলে হচ্ছে লিখতেই পারি, দ্য বেন্ডিং অফ ভেহিকল, এটা হচ্ছে পেপারে ওয়ান লাইনার হিসাবে হচ্ছে পড়তেই পারে, দ্য বেন্ডিং অফ ভেহিকলস is to increase centripetal force or decrease centrifugal force। এর মানে যদি কোনো গাড়িকে হচ্ছে বেন্ড করতে হয়, এর মানে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সকে হচ্ছে বাড়াতে হবে এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্সকে হচ্ছে কি করতে হবে? কমাতে হবে। এন্ড যদি আমরা এরকম জিনিসটা হচ্ছে করে দিই, তাহলে নিশ্চিতভাবে হচ্ছে গাড়িটা কি হয়ে যাবে? মানে ঘুরে যাবে। এবার কোশ্চেন হচ্ছে দাঁড়িয়ে গেছে এখানে কি যেখানে হচ্ছে গাড়ির ভিতরে সাপোজ ধরে নাও আমি মেনে নিলাম কি গাড়ি মানে গাড়ি চলছিল এন্ড ইউ টার্ন নিতে হবে, আমরা রোডকেই হচ্ছে বাঁকি দিয়েছি কোনো একটা অ্যাঙ্গেলে। যেখানে হচ্ছে রোড বাঁকা নেই সেই জায়গাতে মানে রোডকে হচ্ছে বাঁকানো হয়নি, সেখানে হচ্ছে তোমাদেরকে কি করতে হবে? ঠিক। তোমাদেরকে তখন আমরা দেখেছি মোটোজিপি রেস, তো মোটোজিপি রেসে হচ্ছে রোড একদম সমান হয়, বাট কোনো কোনো জায়গায় যদি একদম হেভি ইউটার্ন হয় তখনই হচ্ছে ওই জায়গাগুলোকে একটুখানি হচ্ছে ইনক্লাইন করা হয়। বাট ওখানে আমরা প্রত্যেকটা সময় হচ্ছে দেখেছি কি যারা হচ্ছে বাইকাররা হয়, তো বাইকাররা কি করে নিজেকে হচ্ছে ইনক্লাইন করে দেয়। তো এই যে বাস্তবে যে ইনক্লাইন মোশনটা হচ্ছে মানে একদিকে যে ঝুঁকে যাওয়া, এই যে ঝুঁকে যাচ্ছি কেন আমরা? কি কারণের জন্য আমরা ঝুঁকে যাচ্ছি? কারো কাছে কি অ্যান্সার আছে এটার? যদি বাস্তবে বলি কি কেন ঝুঁকে যাচ্ছি, এর মানে আমরা ঘর্ষণ বলটা হচ্ছে বাড়াচ্ছি। না, এক্স্যাক্টলি ফ্রিকশনাল ফোর্সকে আমরা বাড়াচ্ছি। যত হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বাড়বে তত সেন্ট্রিপিটাল ফোর্সও হচ্ছে বাড়বে, ইজন্ট ইট? এক্স্যাক্টলি সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কম করছি। সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কম করা মানে সেন্ট্রিপিটাল ফোর্সকে বাড়ানো। এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স তখনই বাড়বে যখন হচ্ছে ফ্রিকশন হচ্ছে বাড়বে, ঘর্ষণ বাড়বে। এক্স্যাক্টলি ফ্রিকশন বাড়াচ্ছে এই কারণের জন্যই আমাদের যে বাইরে যে মানে প্রবর্তীটা যেটা হচ্ছে বাইরে যদি সাপোজ হলো সে যদি দাঁড়িয়ে থাকতো সোজা থাকতো, তাহলে নিশ্চিত সোজা ভাবে হচ্ছে ইউটার্ন নিত, তাহলে নয়তো বা তাকে স্পিড কম করতে হতো, নয়তো বা সে গিয়ে ব্যারিয়ারে হচ্ছে ধাক্কা খেত। বাট যদি হচ্ছে সে একদিকে ইনক্লাইন্ড হয়ে যায়, তাহলে তার যে ফ্রিকশনাল ফোর্সটা, এই ফ্রিকশনাল ঘর্ষণ বলটা হচ্ছে সে বাড়াচ্ছে। আমরা আগেও পড়েছিলাম কি সে যে টেনশনটা, এই টেনশনটা বা ফ্রিকশন থাকার জন্যই হচ্ছে কি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স আসছে। এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স যখনই আসছে তো অবভিয়াসলি ভাবে সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যাচ্ছে। এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যাওয়া মানে ওইটা হচ্ছে ইউ টার্ন ইজিলি ভাবে হচ্ছে নিয়ে নেবে, ইজন্ট ইট? আই হোপ কি এইটুখানি হচ্ছে ক্লিয়ার আছে। বাট এবার কোশ্চেন কি আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে রাস্তাকে হচ্ছে বাঁকাবো বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে যে বাইকার থাকবে সে নিজেকে হচ্ছে ঝুঁকিয়ে দেবে কিছু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা তার যেই ভেলোসিটিটা থাকুক না কেন, ভেলোসিটি হচ্ছে পরিবর্তন হতেই পারে। ঠিক। এবার কোশ্চেন এখানে যদি আমি এখানে কথা বলি কি এই যে এন কম্পোনেন্ট, এই এন কম্পোনেন্টের উল্টো দিকে কে আছে? আমাদের এমভি স্কোয়ার আপন আর, মানে এন সাইন থিটা
ইজ ইকুয়ালস টু কার সাথে হবে, এম ভি স্কোয়ার আপন আর এর সাথে, সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে, যেটা ভিতরের দিকে টানছিল অ্যান্ড একটা হচ্ছে বাইরের দিকে টানছে। অ্যান্ড এদিকে যদি আমি কথা বলি এন কস থিটাটা, এটা হচ্ছে ইকুয়েশন 1 ধরে নাও। অ্যান্ড এন কস থিটাটা যেটা আছে, এই যে উপরের দিকে যে ফোর্সটা লাগছিল এটার বিপরীত দিকে কোন ফোর্সটা লাগছে, এর বিপরীত দিকে লাগছে হচ্ছে এমজি। এটাকে আমরা সেকেন্ড ইকুয়েশনে হচ্ছে ধরে নিয়েছি। যদি আমি এই দুটো ইকুয়েশনকে হচ্ছে ডিভাইড করে দিই, কি কোনো প্রবলেম আছে? যদি আমি এই দুটো ইকুয়েশন ডিভাইড 1 অ্যান্ড 2, 1 and 2 কে যদি আমি ডিভাইড করি তাহলে কি আসবে এখান থেকে, tan থিটা, এন্ড tan থিটা সমান ভি স্কোয়ার, এম আর এম হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, ভি স্কোয়ার আপন আর জি। এন্ড এটা হচ্ছে আমাদের পেপারে নিউমেরাস টাইম হচ্ছে জিজ্ঞেস করেছে, ইন দ্য সেন্স এয়ারফোর্সের পেপারে বারবার হচ্ছে এরকম টাইপের হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে কি tan থিটার হচ্ছে ভ্যালু কত। এবার যদি আমি এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে দিতে চাই, সাপোজ ধরে নাও কি আমি মেনে নিলাম কি তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড আর এর ভ্যালু হচ্ছে 10 মিটার, 10 মিটার হচ্ছে আর এর ভ্যালু, তাহলে ফাইন্ড থিটা, তাহলে থিটার ভ্যালু হচ্ছে কত হবে? তাহলে অবভিয়াসলি ভাবে আমরা জানি ভালোভাবে tan থিটা ইকুয়ালস টু কি হয়, ভি স্কোয়ার আপন আর জি হয়। এটাকে হচ্ছে সাধারণভাবে হচ্ছে সবাই হচ্ছে মুখস্থ করে, বাট বাস্তবে এগুলোকে হচ্ছে মুখস্থ করার দরকার নেই। আমরা ফিজিক্সকে হচ্ছে ফিজিক্সের মতনই হচ্ছে পড়াটা বেটার হবে, অ্যান্ড নয়তো বা মুখস্থ করে, মুখস্থ তো অনেকজন করে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে আমিও জানি ভালোভাবে কি ওয়েস্ট বেঙ্গলে সবাই হচ্ছে মুখস্থই হচ্ছে বিদ্যা রাখে। তো সবকিছু মুখস্থ হয় না, ফিজিক্স হচ্ছে কনসেপচুয়াল থাকা, কনসেপ্ট থাকা উচিত ফিজিক্সের উপরে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে হচ্ছে সাকসেস হবে ফিজিক্সে। যখন আমি একটাই জিনিস দেখেছিলাম না, ওয়্যারলেস অপারেটরে যখন ফিজিক্স এসছে, অ্যান্ড ফিজিক্স হচ্ছে অবভিয়াসলি ভাবে আমার বেস্ট সাবজেক্ট ছিল, ইজন্ট ইট? তো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে আমি ক্লাস সামথিং লাইক, মানে যখন 11-12 এর হচ্ছে সিনারিও ছিল তখন এটা হচ্ছে বেস্ট সাবজেক্ট ছিল, যেখানে 90-র উপরে হচ্ছে মার্কস এসেছিল। তো তখন থেকে যখন আমি মানে এতদিন পর্যন্ত শুধুমাত্র এনডিএ সিডিএস, সিডিএস এ তো এত হাই লেভেলের হচ্ছে ক্লাস 11-12 এর ফিজিক্স দরকার নেই, বাট যখন আমি দেখলাম কি এই ওয়্যারলেস অপারেটরটা ফিজিক্সের উপরেই হচ্ছে সিলেবাস আছে, তো নিশ্চিতভাবে হচ্ছে অবভিয়াসলি ভাবে এটাতে তো স্টুডেন্টরা হেল্প তো হবেই। তো এই কারণের জন্য সবকিছুকে হচ্ছে কোরিলেট করা, এন্ড আশা করি কি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভাবেই হচ্ছে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো tan থিটা সমান হচ্ছে আমরা লিখতেই পারি ভি স্কোয়ার আপন আর জি, যেটাকে আমরা ফর্ম দিয়ে হচ্ছে বের করলাম। এন্ড যদি আমি এটার ভ্যালুটা হচ্ছে বের করতে চাই তাহলে tan থিটার ভ্যালু হচ্ছে কি হবে, tan থিটা ইকুয়ালস টু 1 এন্ড থিটার ভ্যালু এখানে হচ্ছে আসবে 45 ডিগ্রি। আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে একদম পারফেক্টলি ভাবে, কোনো প্রবলেম নেই। এবার দেখো নেক্সট কোশ্চেন, এটা দেখে কি মনে হয়, কি মনে হচ্ছে এটা দেখে প্লিজ একবার হচ্ছে কমেন্ট বক্সে আসো, এন্ড কমেন্ট বক্সে এসে এটা দেখে হচ্ছে কি মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে আমি কি পড়াতে চাইছি? নাগরদোলনা, আচ্ছা সেটা তো আমিও জানি হচ্ছে নাগরদোলনা, বাট বাস্তবে আমি কি বোঝানোর চেষ্টা করছি এখান থেকে? সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, ইনার্শিয়া, না ইনার্শিয়া একদমই নয়। ওকে চলো, একটা টপিক আছে আমাদের এই ইউনিফর্ম সার্কুলার মোশনে, যেটাকে আমরা বলে দিই কি ভার্টিক্যাল সার্কেল, ইন দ্য সেন্স যেই নাগরদোলনাতে আমরা মেলাতে যাই, এন্ড মেলাতে গিয়ে আমরা হচ্ছে এরকম ধরনের নাগরদোলনায় হচ্ছে নাগরদোলনায় চড়ি আর কি। তো আমরা কোনোদিনও হচ্ছে দেখেছি কি বাস্তবে অনেক সময় এরকম হয় কি নাগরদোলনা হয়তো বা ফেল হয়ে যায়, বা নাগরদোলনা যদি কেউ হাত দিয়ে ঘোরায়, সাপোজ আমি মেনে নিলাম হাত দিয়ে যে বাচ্চাদের নাগরদোলনাগুলো হয়, যেগুলোকে হাত দিয়ে ঘোরায় যখন, তো প্রথমবার কিছুটা ঘোরে, তারপরে আবার ব্যাক চলে আসে, তারপরে আরো স্পিডে সে ঘোরায়, আবার আবার হচ্ছে একটুখানি যায় আবার ব্যাক চলে আসে, বাট একবার যখন হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে নিয়ে নেবে তখন তো কন্টিনিউ ফর্মে হচ্ছে সেটা ঘুরতেই থাকবে, সেটা একদিক থেকে ঠিক। ওকে, বাট যদি আমি কথা বলি কি একটা নাগরদোলনা, এই যে যে নাগরদোলনাটাকে আমি রেখেছি এখানে, কি এর নিচের দিকে কত ভেলোসিটি হবে, আমার হচ্ছে কোশ্চেন এই নাগরদোলনাটা কি দিয়ে বানানো, কি আছে কি নেই ওটা হচ্ছে আলাদা জিনিস, বাট মেন কোশ্চেন হচ্ছে আমার কি সাপোজ ধরে নাও কি এই একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দিস ওয়ান ইজ অ্যানাদার পয়েন্ট, এই যে টপ পয়েন্ট যেটা এই মানে ফটোর দিকে হচ্ছে তোমরা একবার ধ্যান রাও, এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, মানে নিচের দিকের যে পয়েন্টটা, দিস পয়েন্ট, অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট, দিস ওয়ান ইজ অ্যানাদার পয়েন্ট, ইন দ্য সেন্স থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, প্রথমে তো থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এখানে হচ্ছে থিটার ভ্যালু হচ্ছে কত আছে 90 ডিগ্রি, এখানে হচ্ছে থিটার ভ্যালু আমাদের আছে 270 ডিগ্রি, এখানে আমাদের থিটার ভ্যালু হচ্ছে কত আসছে, সরি মাই মিস্টেক, 270 নয় এটা 180 ডিগ্রি,
ওকে, এখানে হচ্ছে থিটার ভ্যালু হচ্ছে কত 270 ডিগ্রি, বা এটাকে আমরা লিখতে পারি কত 90 ডিগ্রি। এটা তো লেখাই যায় না। তো এবার কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করেছে কি এই যে নাগরদোলনার ভিতরে যে রড গুলো লাগানো আছে এই রড গুলোর ভিতরে কত টেনশন পড়ছে, কারো কাছে কি অ্যান্সার আছে? এই যে রড গুলো যে লাগানো আছে তো নিশ্চিতভাবে হচ্ছে এর ভিতরে টেনশন পড়বে। কেন কিনা এই রড গুলোর ভিতর রড তো একটা সাপোর্টের সাথে হচ্ছে যুক্ত আছে এইখানে, এই সাপোর্টের সাথে। তো নিশ্চিতভাবে এই রডের ভিতরে হচ্ছে কি পড়বে, টেনশন পড়বে টি। তাহলে এই রডের ভিতরে কত টেনশন পড়ছে এটা কি তোমরা পড়েছিলে আগে? সব ধুরন্ধর ছেলেরা কোথায় গেছে আজকে? আচ্ছা, সিপি, সেন্ট্রিপিটাল ফোর্স। আমি জিজ্ঞেস করছি কতটা টেনশন পড়বে, সেন্ট্রিপিটাল ফোর্স জিজ্ঞেস করিনি, টেনশনের জন্যই তো সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে, কারণ জিজ্ঞেস করিনি কতটা, এটা জিজ্ঞেস করেছি। দেখো, যদি এরকম ধরনের হচ্ছে নিউমেরিক্যাল আমাদেরকে করতে হয় অ্যান্ড পুরো ইউনিফর্ম সার্কুলার মোশনটাকে ভালোভাবে যদি ক্লিয়ার করতে হয় তো এই নাগরদোলনাটাকে হচ্ছে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। যদি এই নাগরদোলনাটা একবার ক্লিয়ার হয়ে যায় না, আমি গ্যারান্টি দিয়ে বলছি কি ইউনিফর্ম সার্কুলার মোশন বা প্রজেক্টাইল মোশন যাই মোশন হোক না কেন, প্রজেক্টাইল মোশন তো আলাদা টপিক, ইউনিফর্ম সার্কুলার মোশন বা সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স বা যেটাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে থাকি, তো এইগুলো জিনিসগুলো হচ্ছে একদম কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি একদম ক্লিয়ারলি ভাবে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যেটা তোমাদের কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি আছে ইউনিফর্ম সার্কুলার মোশনে, তো মেবি হচ্ছে কোশ্চেন এখান থেকেই হচ্ছে পড়ে যাক, হতেই পারে না এই জিনিসটা। তো এই জিনিসটাকে এই টপিকটাকে হচ্ছে আমরা ডিসকাস করার আগে এই টপিকটার হচ্ছে আমি নাম লিখে দিই, যেটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ভার্টিক্যাল সার্কেল। ভার্টিক্যাল সার্কেল মানে এমন একটা সার্কেল যেটা জাস্ট হচ্ছে কমপ্লিট হয়েছে। জাস্ট কমপ্লিট হওয়া মানে কি, শুধুমাত্র এই দিক থেকে 0 ডিগ্রি থেকে ঘুরেছে অ্যান্ড 0 ডিগ্রিতে এসেই হচ্ছে থেমেছে। মানে যেই সার্কেলগুলো জাস্ট হচ্ছে কমপ্লিট হয়, জাস্ট কমপ্লিট দি সার্কেল, এটাও একটা পার্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই জিনিসটাকে বোঝার জন্য একবার স্ক্রিনে আসো অ্যান্ড সবাই হচ্ছে ভালোভাবে হচ্ছে জিনিসটাকে হচ্ছে বোঝার চেষ্টা করো। এবার যদি আমি কথা বলি কি এখানে হচ্ছে আমাদের এটা নাগরদোলনা, ইজন্ট ইট? এরকমই হয় নাগরদোলনাটা। এখানে হচ্ছে আমাদের লাগানো আছে এই যেখানে হচ্ছে লোকরা বসে। নেক্সট, আমরা এখানে আছি, এখান থেকে সাপোজ ধরো এটা সেন্টার পয়েন্ট অ্যান্ড এই সেন্টার পয়েন্ট থেকে এখান পর্যন্ত কিছু একটা রেডিয়াস আছে, যাই হোক না কেন এটা ম্যাটার করে না আমাদের জন্য। এখান থেকে কিছু একটা কোণ বানিয়েছে এটা, সাপোজ ধরলাম কি এটা হচ্ছে একটা থিটা কোণ, ফর দ্য রেফারেন্স আমি নিয়ে নিয়েছি। এখানে এই যে ভিতরের দিকে যে টেনশনটা লাগছে এটা কি লাগছে আমরা জানি ভালোভাবে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, বা সেটাকে আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ টেনশন, হ্যাঁ কি না? এই টেনশনের বিপরীত দিকেই একটা ফোর্স লাগবে, সেটাকেই আমরা বলে দেবো সেন্ট্রিফিউগাল ফোর্স, বা যেটাকে আমরা বলে দিই এমভি স্কোয়ার আপন আর, যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি। এবার যে এখানে বসে আছে তার কিছু একটা মাস আছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, তাহলে এটাকে আমরা বলে দিই কি এমজি। এবার যদি আমি এটার সাথে এটার কোণ বানাই থিটা, কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তো যদি এটা থিটা হয় তাহলে এই যে ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আমরা লাগাচ্ছি এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কি আমরা বলতে পারি এমজি কস থিটা? কি কোনো প্রবলেম আছে? এটা বেসের সাথেই হচ্ছে এটা থিটা কোণ বানিয়েছে, তো এটা হচ্ছে যদি এটা থিটা হয় তাহলে এটাও হচ্ছে থিটা হবে, হ্যাঁ কি না? যদি এই কোণটা হচ্ছে থিটা হয় তাহলে এই কোণটা হচ্ছে থিটা হবে, এন্ড যদি এটা থিটা হয় তাহলে বেসের সাথে এমজি বেসের সাথে হচ্ছে যদি হচ্ছে মানে সরি এমজি হচ্ছে এখানে রেজাল্টেন্টের সাথে যদি আমরা হচ্ছে কোণ বানাই বেসের, তাহলে এই কোণ এই যে ফোর্সটা বাইরের দিকে যাচ্ছে মানে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা লাগছে সেটাকেও তো আমরা বলবো কি এমজি কস থিটা, ইয়েস অর নো? এবার দেখো এই যে টেনশন কোন দিকে লাগছিল এই সাইডটায়, টেনশনের ফর্মুলা কি আসবে যে এই যে ওয়্যারের ভিতরে বা এই যে রড গুলো দেওয়া আছে এই রডের ভিতরে টেনশন কতটা লাগছে। এবার আমরা ওটা আলাদা জিনিস কি আমরা টেনশন কোথায় ম্যাক্সিমাম হবে কোথায় মিনিমাম হবে কোথায় জিরো হবে ওই জিনিসগুলোকে দেখবো, বাট ওটা হচ্ছে পরে। বাট এখনের জন্য হচ্ছে আমরা দেখার চেষ্টা করব কি এই টেনশনটা হচ্ছে কোথায় কি লাগছে কি ফর্ম আছে এই টেনশনের। তো আমি জানি ভালোভাবে এমভি স্কোয়ার আপন আর আছে যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, ওর সাথে সাথে হচ্ছে এমজি কস থিটা লাগছে, কি এটা বলা আমার ভুল হবে, এন্ড এটা হচ্ছে আমাদের এয়ার ফোর্সের পেপারে হচ্ছে পড়েছে এই ফর্মটা, কি টেনশনের ফর্ম কি হয় এমবি স্কোয়ার আপন আর প্লাস এমজি কস থিটা। কি কোনো প্রবলেম আছে এখানে? প্লিজ একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে মাহল জমি দাও।
তাহলে আমি বোঝাতে আমার হচ্ছে বোঝাতে সুবিধা হবে ওই জিনিসটা, কি তোমরা বুঝতে পেরেছো কিনা। ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে কি নেই। ওকে, দ্যাটস গুড। কোশ্চেন দেখো, কোশ্চেন হবে, টেনশন নেওয়ার দরকার নেই না। এটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। আমি কোশ্চেন তোমাদেরকে এমন তৈরি করে দেবো, আমি বলেছি এই জিনিসটাকে এমন তৈরি করে দেবো যেটাতে হচ্ছে তোমাদেরকে কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে হবে, মানে আমি যদি জিজ্ঞেস করি তোমরা আনসার দেবে এরকম সিনারিও যেন না হয়। তোমরা নিজেরাই হচ্ছে কোশ্চেন বানিয়ে নিজেরাই হচ্ছে তার অ্যান্সার হচ্ছে খুঁজে বের করে দেবে। আমি জানি, একটুখানি 5 মিনিটের সময় দাও, কোশ্চেনের পর কোশ্চেন লাগিয়ে দেবো, মিনিমাম টু মিনিমাম 25-30টা কোশ্চেন বেরিয়ে যাবে। ওকে, লাস্টের আগের লাইনটা, লাস্টের আগের লাইনটা কিছু নাই। এখানে যদি আমরা থিটার কোণ বানাই, এখানে হচ্ছে এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও হচ্ছে থিটা হবে, এন্ড এটা যদি থিটা হয়, আমি পয়েন্টার ইউজ করছি, লেজার পয়েন্টার, এটা যদি হচ্ছে থিটা হয়, তোমরা দেখো এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে থিটা হবে, এন্ড এটা যদি থিটা হয় তাহলে এটা এমজি, এমজি যদি এটা হচ্ছে কম্পোনেন্ট হয়, ইন দ্য সেন্স এটা যদি রেজাল্টেন্ট হয়, তাহলে এর সাথে হচ্ছে বেসের হচ্ছে একটা থিটা কোণ বানাচ্ছে। তো এটা এমজি হয়, তো বেসের সাথে হচ্ছে এটা বানাবে এমজি কস থিটা। তাহলে অবভিয়াসলি ভাবে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা যেটা লাগছিল, এই সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা এমবি স্কোয়ার আপন আর ইকুয়াল টু সিএফ, এটাই তো সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে বাইরের দিকে যে ফোর্সটা লাগছে সেটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে আমরা বলতে পারি যে টেনশনটা ভিতরের দিকে যে টেনশনটা আছে, এই টেনশন সমান এমভি স্কোয়ার আপন আর প্লাস এমজি কস থিটা। আই হোপ কি এটা ক্লিয়ার আছে একদম পারফেক্টলি ভাবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। না, এখানে আমি একটুখানি হচ্ছে আরেকটুখানি হচ্ছে মাহল জমানো হোক এটাকে। সাপোজ ধরে নাও কি এই পয়েন্টটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি এ, এটার জন্য ইঙ্কটা হচ্ছে চেঞ্জ করে নেওয়া হোক। ওকে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে দাঁড়িয়ে গেছে এ, এটা হচ্ছে আমাদের কাছে বি, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। কি কোনো আপত্তি আছে যদি আমি পয়েন্টকে হচ্ছে ইউজ করে দিই? এখানে থিটার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি, কেন কিনা আমরা এখানেই আছি। বি তে হচ্ছে থিটার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। থিটার ভ্যালু এখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। ডি তে হচ্ছে থিটার ভ্যালু কত? 270 ডিগ্রি, বা এটাকে আমরা লিখতে পারি 270 ডিগ্রি মানে 90 ডিগ্রি। ইজন্ট ইট? আই হোপ কি এইটুখানি তো একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এবার চলো নেক্সট নেক্সট এতে যাওয়া যাক। নেক্সট এতে যদি বলি আমি, এখানে আরেকটুখানি একটা জিনিস হচ্ছে বোঝানোর আছে যেটা হচ্ছে আমাদের পেপারে হচ্ছে পড়ে যায়। ঠিক দেখো, এখানে সাপোজ ধরে নাও কি একটা গাড়ি এরকম ভাবে হচ্ছে গেছে, এন্ড এরকম ভাবে হচ্ছে, সাপোজ ধরে নাও কি তোমাদের কোথাও রাস্তার ভিতরে এরকম হচ্ছে খাই আছে, এন্ড গাড়িটা এরকম ভাবে যাচ্ছে নিচের দিকে, এন্ড এখান থেকে হচ্ছে গাড়িটা এরকম ভাবে হচ্ছে যাবে। আরেকটা সিচুয়েশন হতে পারে কিরকম? আরেকটা সিচুয়েশন হতে পারে এরকম, যেখানে এই গাড়িটা হচ্ছে উপরের দিকে হচ্ছে চড়ছিল, এই গাড়িটা উপরের দিকে চড়ছিল। তাহলে কোশ্চেন হচ্ছে আমার কি এখানে হচ্ছে নর্মাল রিয়াকশন কি হবে, এন্ড এখানে হচ্ছে নর্মাল রিয়াকশনের ভ্যালু কি হবে? এটা হচ্ছে সাধারণ একটা কোশ্চেন। দেখো, আমি একটা জিনিস জানি ভালোভাবে কি এখানে যদি হচ্ছে গাড়িটা ভিতরের দিকে যখন যাচ্ছিল, তাহলে নিশ্চিতভাবে হচ্ছে এখানে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে কাজ করছে না, মানে সেন্ট্রিপিটাল ফোর্সটাই হচ্ছে কাজ করছে। তাহলে আমি যদি এখানে বলে দিই কি এটা হচ্ছে এখানে নর্মাল রিয়াকশন, আমরা জানি ভালোভাবে কি একটা সারফেসের পারপেন্ডিকুলার লাগে কি নর্মাল রিয়াকশন, আর এরই হচ্ছে বিপরীত দিকে নিচের দিকে হচ্ছে লাগছে সেন্ট্রিপিটাল ফোর্স, মানে নিচের দিকে হচ্ছে গাড়িটাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তো এবার কোশ্চেন হচ্ছে এখানে কি এটা হচ্ছে কি হবে? এমভি স্কোয়ার আপন আর, এন্ড এই যে কম্পোনেন্টটা আমরা একটু আগে পড়লাম, তো এই কম্পোনেন্টটা কি হবে? এমজি কস থিটা। তো ওই কম্পোনেন্টে বারবার ব্রেক না করে আমরা ডাইরেক্টলি ভাবে এরকম ভাবে হচ্ছে ইউজ করতে পারি এটাকে। তো এটা হচ্ছে কি হবে? এমভি স্কোয়ার আপন আর, এন্ড এটা হচ্ছে কি এমজি কস থিটা। তাহলে এন এর ভ্যালু এখান থেকে কি আসবে? এন যেটা নর্মাল রিয়াকশন, এন মানে হচ্ছে কি উপরের দিকে যে নর্মাল রিয়াকশনটা লাগছে, এই নর্মাল রিয়াকশনের হচ্ছে ভ্যালু কি হবে? নর্মাল রিয়াকশন মানে হচ্ছে এখানে এমজি কস থিটা, এমজি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার আপন আর। কি কোনো প্রবলেম আছে এই ফর্মটা যদি আমি লিখে দিই? কোনো প্রবলেম নেই। তো এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এন্ড যদি আমি এর ক্ষেত্রে বলি গাড়িটা হচ্ছে পাহাড়ের এরকম ভাবে হচ্ছে ইনক্লাইন্ডে হচ্ছে আমরা পাহাড়ের উপরে উঠছি, এন্ড এটা হচ্ছে পাহাড়ের নিচে হচ্ছে নামছি। দুটো কন্ডিশন,
পাহাড়ের উপরে যখন আমরা উঠছি তাহলে নিশ্চিতভাবে হচ্ছে এই উপরের দিকে হচ্ছে লাগছে নর্মাল রিয়াকশন, অ্যান্ড যদি আমরা উপরের দিকে উঠি তাহলে উপরে তো সেন্ট্রিফিউগাল ফোর্স তো লাগবেই, কেন কিনা গাড়িটা উপরের দিকে যেতে চাইছে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যদি লাগে তো mv স্কোয়ার আপন আর সেন্ট্রিফিউগাল ফোর্স লাগছে। এর নিচের দিকে হচ্ছে একটা ওয়েট আছে যেটা হচ্ছে mg, অ্যান্ড এটাকে যদি কম্পোনেন্টে আমরা ব্রেক করি তাহলে এটা কি হবে mg cos থিটা, এটাই হবে। তাহলে এই যে নর্মাল রিয়াকশনটা, এই যে নর্মাল রিয়াকশনটা কি হবে তখন, নর্মাল রিয়াকশন প্লাস ওর সাথে সাথে কে আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স আছে mv স্কয়ার আপন r, এন্ড নিচের দিকে যে ফোর্সটা লাগছে সেটা কি লাগছে mg cos থিটা, এটাই লাগছে না। তাহলে এখান থেকে n এর ভ্যালু, নর্মাল রিয়াকশন যখন পাহাড়ের উপরের দিকে উঠবে তখন নর্মাল রিয়াকশন কি হবে, পাহাড়ের নিচের দিকে যখন নামবে তখন নর্মাল রিয়াকশন কি হবে গাড়ির। তো এখান থেকে আমরা বলতেই পারি এটাকে mg cos থিটা মাইনাস অফ mv স্কয়ার আপন r। কি এটা বললে কোনো দিক থেকে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। দুটো আলাদা আলাদা ধরনের, একটা হচ্ছে গাড়ি নিচের দিকে নামছে, একটা গাড়ি উপরের দিকে যাচ্ছে। ক্লিয়ার? বাট মাহল তো জমবে এবার। এটুখানি ক্লিয়ার আছে তো? মাহল জমানো হোক। ক্লিয়ার আছে কি নেই? ফটাফট। ওকে, চলো এবার হচ্ছে সবাই নিজের সিট বেল্টকে হচ্ছে বেঁধে নাও, কেন কিনা এবার যে টপিকগুলো পড়ছি এখান থেকে আমরা ম্যাক্সিমাম কোশ্চেনকে হচ্ছে করার চেষ্টা করব। ওকে, মানে কোশ্চেন আনসার পার্ট এটা, বাট এই কোশ্চেনগুলো তোমরা নিজের থেকেই হচ্ছে বানাতে পারবে। আমি হচ্ছে এখানে কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, এ বি সি ডি অ্যান্ড পি। আই হোপ কি এটা দেখা যাচ্ছে পয়েন্ট। ঠিক, এ মানে কি বোঝাচ্ছে, থিটার ভ্যালু হচ্ছে এখানে 0 ডিগ্রি, বি পয়েন্টে হচ্ছে থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, সি পয়েন্টে থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, ডি পয়েন্টে থিটার ভ্যালু হচ্ছে 270 ডিগ্রি, অ্যান্ড পি পয়েন্টে আমরা পি পয়েন্টটা কোনটা ধরেছি, পি পয়েন্টটা হচ্ছে আমরা এই পয়েন্টটাকে ধরেছি। আমি লিখে দিই এখানে, পি পয়েন্টটা হচ্ছে এইটা, পি পয়েন্ট ইজ দিস ওয়ান। আই হোপ কি এটা ক্লিয়ার আছে। এবার দেখো পি পয়েন্টে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে বের করার চেষ্টা করছি কি, আমরা এখান থেকে বের করার চেষ্টা করছি প্রথম তো হচ্ছে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে কি হবে, রেখীয় সংবেগ যেটাকে বলা হয়, বা লিনিয়ার ভেলোসিটি হচ্ছে কত হবে এই নাগরদোলনাটার, এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে, ডি পয়েন্টে অ্যান্ড পি পয়েন্টে। লিনিয়ার ভেলোসিটি ইন দ্য সেন্স ট্রান্সলেটরি মোশন আমরা পড়েওছিলাম, ট্রান্সলেটরি মোশনে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি মানে রেখীয় সংবেগটা হচ্ছে কত হবে। দেন আফটার আমরা বের করার চেষ্টা করব অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটাকে আমরা ওমেগা দিয়ে হচ্ছে ডিনোট করি। ঠিক, এরপরে আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে কি বের করার চেষ্টা করব, টেনশন বের করার চেষ্টা করব, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। কোনো প্রবলেম নেই? প্রবলেম। এরপরে আমরা ইউজ করব কাইনেটিক এনার্জিকে, প্রত্যেকটা পয়েন্টে কাইনেটিক এনার্জি কি হবে, এবার প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কি হবে, প্রত্যেকটা পয়েন্টে টোটাল এনার্জি কি হবে। এইটা হচ্ছে আমাদের কাছে 6টা হচ্ছে পয়েন্ট। এই 6টা পয়েন্ট থেকে বারবার কোশ্চেন পেপারে হচ্ছে বারবার এই টপিক থেকেই হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছে। এবার ডেরিভেশন ইন্টিগ্রেশন আছে, বাট লিনিয়ার ভেলোসিটির যদি আমি একটা নর্মাল জেনারেল ফর্মুলাকে ইউজ করার চেষ্টা করি তাহলে জেনারেল ফর্মুলা হয় v is equals to under root over of gr 3 plus 2 cos theta। এটা হচ্ছে ডেরিভেশন করার পর সামথিং লাইক এরকম ভ্যালু বেরোয় একটা লিনিয়ার ভেলোসিটি। শুধুমাত্র এটাকেই তোমাদেরকে মুখস্থ করতে হবে, ফার্দার আর কোনো কিছু হচ্ছে মুখস্থ করার দরকার নেই। ঠিক, ওকে। তো v is equals to, যেটা লিনিয়ার ভেলোসিটির জন্য হচ্ছে যে ফর্মটা v is equals to root over of gr3 plus 2 cos theta, এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা লিনিয়ার ভেলোসিটি, রেখীয় সংবেগের। ঠিক, এটাকেই শুধুমাত্র তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, অ্যান্ড দিস টেবিল ইজ মোস্ট ইম্পর্টেন্ট টেবিল ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড খুবই একটা ইম্পর্টেন্ট একটা টেবিল, যেটা আমাদের পেপারে হচ্ছে এখান থেকেই কোশ্চেন ক্রিয়েট হয়। এবার দেখো আমরা জানি ভালোভাবে লিনিয়ার ভেলোসিটির হচ্ছে ফর্ম কি, v ইকুয়ালস টু রুট ওভার অফ gr3 প্লাস 2 cos থিটা। এবার যদি আমরা থিটার জায়গায় হচ্ছে 0 ডিগ্রিতে হচ্ছে পুট করি, থিটার জায়গায় যদি 0 ডিগ্রি, এই যে থিটা ভ্যালুটা আছে না, এই থিটার জায়গায় আমরা কি পুট করব, 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি পুট করি তাহলে এটা কি হবে, 1 হয়ে যাবে। তো 1 হওয়া মানে হচ্ছে এটা কি হবে, 5
5gr, ইন দ্য সেন্স লিনিয়ার ভেলোসিটিটা কত হবে √5gr। আমি পুরো গ্রাফটা আগে বুঝিয়ে দিই, তারপরে হচ্ছে আস্তে আস্তে তোমরা হচ্ছে জিনিসগুলোকে বুঝতে পারবে। আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার দেখো থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, থিটার ভ্যালু 90 ডিগ্রিতে হচ্ছে 0 হয়, অ্যান্ড 0 যদি হয় cos থিটাটা, তাহলে √3gr হবে এটা। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তাহলে cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, -1 যদি হয় তাহলে অবভিয়াসলি ভাবে এটা 1 হবে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে √gr আমরা লিখতে পারি এটাকে। থিটার ভ্যালু হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির ভ্যালু কি আছে এখানে 5√5gr। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। আই হোপ কি এইটুখানি, সরি 90 ডিগ্রিতে কত আছে 3, ওকে এখানে মিস্টেক হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে 3 হবে, 3gr, √3gr। আই হোপ কি এবার ক্লিয়ার আছে। 90 ডিগ্রিতে 3gr ছিল, 5gr নয়, এটা ক্লিয়ার। ওকে, এরপরে এর পরেরটা দেখে নাও, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমি প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে এখান থেকে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, বাট ফর দ্য টাইম বিং এখন একটুখানি হচ্ছে এই টেবিলের উপরে হচ্ছে ফোকাস করো, আর নিজের খাতায় হচ্ছে এই টেবিলটাকে হচ্ছে লেখার চেষ্টা করো। অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা জেনারেল ফর্মুলা হয়, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু, শুধুমাত্র ফর্মটা এটাই হবে, বাট g/r হবে 3 + 2 cos থিটা। ওকে, 3 + 2 cos থিটা, ক্লিয়ার? এবার কোশ্চেন হচ্ছে এই cos থিটা মানে 0 ডিগ্রি তো এখানে পুট করো, শুধুমাত্র যাই হোক না কেন সবগুলো বাই r হবে, ইন দ্য সেন্স √5g/r। নেক্সট এই ক্ষেত্রে হচ্ছে 3g/r। নেক্সট এখানেও কি হবে g/r, এন্ড এখানে কি হবে 3g/r। কোনো প্রবলেম আছে এতে? কোনো প্রবলেম নেই, আরামসে হচ্ছে হয়ে যাবে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। প্রত্যেকটা পয়েন্টে আমরা বের করছি। টেনশন, টেনশনের হচ্ছে জেনারেল ফর্মুলা যদি আমি কথা বলি, তো টেনশন সমান হচ্ছে 3mg1 প্লাস cos থিটা। এটাই হচ্ছে জেনারেল ফর্মুলা টেনশনের। ওকে, এবার দেখো cos থিটার ভ্যালু যদি আমরা 0 ডিগ্রিতে হচ্ছে পুট করে দিই, তাহলে অবভিয়াসলি ভাবে হচ্ছে 1 and 1 plus 1 2, তাহলে 2 into 3 মানে 6mg। ওকে, নেক্সট আফটার হচ্ছে 90 ডিগ্রিতে কত হবে পুট করে দেখে নাও 3mg, and tension is equals to হচ্ছে 0। ইম্পর্টেন্ট এটা, এটাকে আমি মার্ক করে দিয়েছি। টেনশন হচ্ছে 80 ডিগ্রিতে হচ্ছে কি হবে 0 হবে, এন্ড আবার 90 ডিগ্রিতে কি হবে সেম অ্যাজ ইট ইজ 90 ডিগ্রি মানে সরি আবার 270 ডিগ্রিতে কি হবে 90 ডিগ্রিতে যেটা ছিল টেনশন সেখানেও সেম টেনশন হবে। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির যদি কথা বলা হয়, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা সবাই জানো ভালোভাবে। কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার, বাট এই ভিটার যদি আমি এলিমিনেট করতে চাই এখানে, তো ভিটার ফর্মুলা আমরা জানি ভালোভাবে, ভি এর ফর্ম কি হয়, ভি ইজ ইকুয়ালস টু √gr3 + 2 cos থিটা। এবার যদি আমি এখানে ভি কে পুট করে দিই, তাহলে ভি কে যদি পুট করি তো হাফ mgr, এটাকে আরো ভালোভাবে লেখা যেত, এখানে সেকেন্ড ব্র্যাকেট মারতে হতো, যাই হোক না কেন 3 + 2 cos থিটা, এটা ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এই ফর্মটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে লেখা যেত। কি কোনো প্রবলেম আছে এখানে? কোনো প্রবলেম নেই, বাট সাধারণ ভাষায় আমরা বলে দেবো কি যেটা হচ্ছে ভি এর ভ্যালু ছিল বা লিনিয়ার ভেলোসিটির ভ্যালুটা ছিল, সেটাকে শুধুমাত্র আমরা √ওভার থেকে হচ্ছে সরাবো, অ্যান্ড m/2 কে হচ্ছে সামনে দিকে, যেহেতু এখানে m আছে এন্ড এর সাথে সাথে /2 আছে, তো শুধুমাত্র আমরা m/2 কে, এই ফর্মুলাগুলো এগুলো হচ্ছে ডিরাইভ ফর্মুলা। ওকে, এগুলোকে তোমাদেরকে ডেরিভেশন করার দরকার নেই, কেন কিনা আমরা নিটের জন্য পড়ছি না, আমরা শুধুমাত্র হচ্ছে নিট বা যেই জন্য পড়ছি না, আমরা শুধুমাত্র কম্পিটিটিভ লেভেলে পড়ছি। তো কম্পিটিটিভ লেভেলে এই ফর্মগুলো তোমাদেরকে মুখস্থ করতে হয়, বাট তাও এই জিনিসগুলো না, এই যে ভ্যালুগুলো যেগুলো আসছে, এগুলো না অনেক জায়গায় হচ্ছে মুখস্থ করানোর চেষ্টা করে। ঠিক, ক্লিয়ার? এবার দেখো কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার হয়, হাফ এমভি স্কোয়ার, তাহলে হাফ এমভি স্কোয়ার যদি হয় তাহলে হাফ এম, শুধুমাত্র আমাকে কি করতে হবে এখানে রুটটাকে হচ্ছে উঠাতে হবে, যেটা ভি এর ভ্যালু ছিল এখানে, ভি এর ভ্যালু কি ছিল √5gr, √5gr কে হচ্ছে রুটটাকে উঠিয়ে দিয়ে /2 m শুধুমাত্র আমাদেরকে ইউজ করে দিতে হবে। তাহলে 30 ডিগ্রিতে আমরা কি ইউজ করব এটাকে 5/2 mgr। ওকে, এটা ইউজ হবে। দেন আফটার 3/2, আরটাকে ছোটও লিখতে পারো বড় লিখতে পারো, যা ইচ্ছা তোমার, ছোটটা ইউজ করছিলাম তো ছোটটা লেখাই হচ্ছে বেটার হবে, mgr, এই যে 3/2 mgr। নেক্সট আফটার g mgr আপন 2 বা হাফ mgr যাই হোক না কেন, দেন আফটার এটাকেও আমরা লিখবো 3/2 mgr। কি কোনো প্রবলেম আছে এখান পর্যন্ত? কোনো প্রবলেম নেই।
পোটেনশিয়াল এনার্জি P ইকুয়ালস টু mgh হয়। mgh কে যদি আমরা ডিনোট করার চেষ্টা করি তাহলে এখানে mgr1 মাইনাস cos থিটা এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির হচ্ছে ডাইরেক্ট ফর্ম হয়, ডিরাইভ ফর্মে। তাহলে এখানে যদি আমি cos থিটাকে হচ্ছে পুট করার চেষ্টা করি, cos থিটা হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 0 এন্ড 0 ইনটু mgr মানে হচ্ছে কি হবে পোটেনশিয়াল এনার্জি এট থিটা ইজ ইকুয়ালস টু 0 তে হচ্ছে কি হবে 0 হবে। নেক্সট আফটার এখানে কি হবে mgr হবে। নেক্সট আফটার এখানে কি হবে 2 mgr হবে। নেক্সট এখানে কি হবে, এখানে হচ্ছে mgr হবে। ক্লিয়ার? এরপরে টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে 5/2 mgr, এখানে কি আসবে 3/2 mgr, সরি 3/2 না, এটা 5/2 mgr হবে। এটাও কি হবে 5/2 mgr, এখানেও কি হবে এটা 5/2 mgr। দেখো ল অফ কনজারভেশন অফ এনার্জি সাধারণ ভাষায়, এই টেবিলটা ক্লিয়ার আছে কি নেই? এবার আমি বোঝানো শুরু করি, বোঝানো স্টার্ট করা হোক। টেবিল পুরোপুরি ভাবে ক্লিয়ার আছে? তো টেবিল যদি ক্লিয়ার থাকে এখান থেকে হচ্ছে বারবার হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের হচ্ছে কোশ্চেন বারবার আসে এখান থেকে, এন্ড ড্যাম শিওর কি এখান থেকেই হচ্ছে কোশ্চেন পড়বে তোমাদের পেপারে, যদি হচ্ছে এক্সামিনার হচ্ছে একটুখানি দিমাগওয়ালা হয় তো। ঠিক, যদি হচ্ছে তুচ্ছা তুচ্ছা কোশ্চেন দিতে চায় তাহলে অবভিয়াসলি ভাবে তোমরা তুচ্ছা কোশ্চেনের জন্য হচ্ছে রেডি থাকো, এন্ড যদি টাফ কোশ্চেন দিতে চায় তাহলে টাফ কোশ্চেনের জন্য রেডি থাকো। বাট মেন্সের লেভেলে আমি এটাই এক্সপেক্ট করে চলবো কি টাফ কোশ্চেনই হচ্ছে পড়বে তোমাদের পেপারে, এন্ড এক্সপেক্টেড কি টাফ সিচুয়েশনেই হচ্ছে তোমাদেরকে হচ্ছে রাখা হবে। ক্লিয়ার? এবার সিচুয়েশন হচ্ছে দেখো, আমি এখান থেকে কিছু জিনিসকে হচ্ছে বোঝাতে চাই। যেরকম আমি এই টেবিলগুলো কেন বুঝালাম, এটা কারণটা কি, এই যে কাইনেটিক এনার্জি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কারণটা কি বাস্তবে? ঠিক, এক্স্যাক্টলি 90 ডিগ্রি এন্ড 270 ডিগ্রি, তোমার 90 ডিগ্রি মানে তো 270 ডিগ্রি यार, ওটাতে আবার মাহৌল বানানোর কি আছে? ঠিক, এবার দেখো এইখানে দেখো যে এখানে যেটা এখানে 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি যদি কোশ্চেন জিজ্ঞেস করে কি একটা ভার্টিক্যাল সার্কেলে জাস্ট যে সার্কেলটা কমপ্লিট হবে ওর 0 ডিগ্রিতে ভেলোসিটি কত, 0 ডিগ্রিতে এইখানে ভেলোসিটি কত, এখানে ভেলোসিটি কত, এখানে ভেলোসিটি কত, তো এই জিনিসগুলোকে আমরা ডিরাইভ করতে পারবো কোনটা দিয়ে, এখানে। তো যদি আমাদেরকে জিজ্ঞেস করে কি লিনিয়ার ভেলোসিটিতে ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা কোথায় প্রাপ্ত করি, তো ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা কোথায় প্রাপ্ত করি, তো ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে এট 0 ডিগ্রিতে, isn't it? এই জিনিসটা ক্লিয়ার আছে? এবার কোশ্চেন যদি জিজ্ঞেস করা হয় এরকম ভাবে কি সবথেকে মিনিমাম ভেলোসিটি হচ্ছে কোথায় প্রাপ্ত করা হয়, 180 ডিগ্রিতে। এখান থেকে কোশ্চেন এরকম ভাবে জিজ্ঞেস করবে কি টেনশন হচ্ছে সবথেকে কম কোথায় আছে, টেনশন 0 কোথায় হয়, টেনশন 0 হয় সার্কুলার মানে ভার্টিক্যাল সার্কুলার মোশনে, তো টেনশন 0 হয় কোথায় 180 ডিগ্রিতে। বাট এই টেনশনটা হচ্ছে রিলেট হয়, এটাকে হচ্ছে আমাদেরকে একটুখানি মাইন্ড ম্যাপিং করতে হবে কি টেনশনটা কোথায় কোথায় কিরকম ভাবে হতে পারে। কাইনেটিক এনার্জির যদি কথা বলি আমি, কাইনেটিক এনার্জি কোথায় বেশি আছে কোথায় কম আছে, তো অবভিয়াসলি ভাবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোথায় কাইনেটিক এনার্জি বেশি এন্ড কোথায় কাইনেটিক এনার্জি কম। পোটেনশিয়াল এনার্জি 0 হয় এতে, ঠিক, টোটাল এনার্জি তো ল অফ কনজারভেশন অফ এনার্জিতে সমানই হবে। তো এখান থেকে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে বের করতে পারি কি লিনিয়ার ভেলোসিটি কোথায় বেশি হবে কম হবে, কোথায় অ্যাঙ্গুলার ভেলোসিটি বেশি হবে কোথায় অ্যাঙ্গুলার ভেলোসিটি কম হবে, দেন আফটার টেনশন কোথায় হচ্ছে বেশি হবে টেনশন কোথায় হচ্ছে কম হবে, এন্ড কাইনেটিক এনার্জি কোথায় বেশি হবে কাইনেটিক এনার্জি কোথায় কম হবে। ঠিক এরকম ভাবেই আমাদেরকে ভ্যালু বের করতে হয়, এন্ড এখান থেকে এই গ্রাফ থেকেই মানে সরি এই চার্টটা থেকেই আমরা পুরো কোশ্চেনকে করতে পারবো। একটুখানি ক্লিয়ার আছে? ইয়েস অর নো? এবার একটা পয়েন্ট আমি লিখতে চাই, যদি আমি এখানে কথা বলি কি এই যে VA যেটা লিখছি আমি VA, ঠিক, এই ভেলোসিটিটা নিশ্চিতভাবে হচ্ছে কার থেকে বেশি হতে হবে 5GR এর থেকে বেশি হতে হবে। মানে কি বোঝাচ্ছে একটা নাগরদোলনাকে ঘোরার জন্য যেই ভেলোসিটিটা থাকা দরকার সেই ভেলোসিটিটা কত হওয়া উচিত, এই 5GR এর থেকে হচ্ছে বেশি থাকা উচিত,
তবেই হচ্ছে নাগরদোলনাটা ঘুরবে, অন্যথা হচ্ছে নাগরদোলনাটা হচ্ছে ঘুরবে না। অ্যান্ড এখানে হচ্ছে টেনশন ইজ নট ইকুয়ালস টু জিরো, টেনশন যেন হচ্ছে নট ইকুয়ালস টু জিরো হয় এট এনি পয়েন্ট। এই কন্ডিশনে আমি যদি এর থেকে রুট ওভার অফ 5g আর এর মানে ইন দ্য সেন্স রুট ওভার অফ 5g আর যদি আমি ওর ভেলোসিটি এর থেকে বেশি বাড়িয়ে দিই, তাহলে টেনশনটা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে জিরো হবে না অ্যাট এনি পয়েন্ট। টেনশন ইজ নট ইকুয়ালস টু জিরো অ্যাট এনি পয়েন্ট। বাট যদি আমি এই যে ভি এটাকে সমান করে দিই 5g/r এর সাথে, এই 5g/rটা হচ্ছে নমিনাল ভেলোসিটি, এটা দিলে হচ্ছে একটা নাগরদোলনা হচ্ছে কি হয়ে যাবে, ঘুরতে থাকবে। তাহলে টেনশন ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এটা কোন জায়গায়? অ্যাট টপ পয়েন্ট। টপ পয়েন্টে হচ্ছে টেনশন হচ্ছে কি হবে, জিরো হবে। এন্ড নাগরদোলনাকে ঘোরার জন্য কোন কন্ডিশনটা থাকা দরকার? এই কন্ডিশনটাই থাকা দরকার। বাইরে থেকে বেশি ভেলোসিটিও হলে চলবে। এবার ভেলোসিটি ইজ লেস দেন যদি হচ্ছে রুট ওভার অফ 5g/r হয়, তাহলে এখানে কি হবে, নাগরদোলনাটা ঘুরবেই না, সার্কেল উইল নট কমপ্লিট। সার্কেল উইল নট কমপ্লিট। আই হোপ কি এই তিনটে জিনিস তোমরা হচ্ছে ভালোভাবে হচ্ছে বুঝে গেছো। আর এখানেই আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যান্ড ওর সাথে সাথে সার্কুলার মোশন বা ইউনিফর্ম সার্কুলার মোশন এখানেই সমাপন হয়। অ্যান্ড এরপরে আমরা পড়ব নিউটনের হচ্ছে নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ওকে, এর সাথে সাথে আমরা পড়ব এখানে ইম্পালস মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, যাই হোক না কেন, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এই জিনিসগুলোকে হচ্ছে পড়ার চেষ্টা করব। তো ম্যাক্সিমাম 3 দিনের ক্লাস আরও লাগবে। অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমকে আমরা ওর মিন টাইমই হচ্ছে শেষ করে দেবো মানে ভালোভাবে শেষ করে দেবো। এইটুখানি ক্লিয়ার আছে তো? একবার জাস্ট সবাই হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে চলে এসো, আমি রিকোয়েস্ট করছি সবাইকে। তো ফটাফট হচ্ছে সবাই কমেন্ট বক্সে এসো অ্যান্ড প্লিজ কমেন্ট করো কি এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছো কিনা। বোঝা গেছে এই জিনিসটা? ক্লিয়ার হার্ড, রাজেশ রয়, হার্ড কি কি সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছো? হার্ড মানে হার্ড মানে কি সবার ক্লিয়ার আছে? আই হোপ ইকুয়েশনগুলো হার্ড ইয়ার, রুট ওভার শুধুমাত্র তো ওই একটাই জিনিস আছে না, কি আছে এখানে? রুট ওভার অফ জি আর 3 + 2 cos থিটা, বাস এটাই তো। আর কি আছে এখানে ইকুয়েশনে? নিজের দিমাগ লাগাও, পরীক্ষার হলে বসেও হচ্ছে এই টেবিলটাকে বানাতে পারবে যদি হচ্ছে ওই জিনিসটা হচ্ছে জানা থাকে। লিনিয়ার ভেলোসিটি হয় রুট ওভার অফ জি আর ইন্টু 3 + 2 cos থিটা, ওমেগা ইকুয়ালস টু জি বাই আর 2 + 3 cos থিটা, শুধু আরটা হচ্ছে ভাগ হচ্ছে। টি টেনশন হচ্ছে 3 mg 1 + cos থিটা অ্যান্ড কাইনেটিক মানে সরি পোটেনশিয়াল এনার্জি mgr 1 - cos থিটা, আর কিছু নেই। আর বাদ বাকি তো সবকিছু সেম, বা তুমি নিজের থেকে হচ্ছে ওই জিনিসগুলোকে হচ্ছে বের করতে পারবে, কোনো প্রবলেম নেই আমি মনে করি। ক্লিয়ার? সো আজকে আমরা এখান পর্যন্তই হচ্ছে রাখছি। আই হোপ কি কালকেও হচ্ছে আমাদের হচ্ছে ক্লাস হবে, কালকে হচ্ছে আমরা নিউটনের ফার্স্ট ল থেকে স্টার্ট করব ক্লাসকে। এন্ড যারা হচ্ছে লাইভে ছিলে না, তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি কি এই ক্লাসটাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে দেখো, কেন কিনা একটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার সেট হচ্ছে, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসার হচ্ছে চান্সেস আছে, কেন কিনা প্রিভিয়াস ইয়ার পেপারে এখান থেকে অনেকগুলো কোশ্চেন এসছে এন্ড অনেক কোশ্চেন, অসংখ্য কোশ্চেন হচ্ছে এখান থেকে তৈরি হতে পারে। সো আজকের জন্য আমরা এখানেই হচ্ছে এটাকে হচ্ছে সমাপন করছি। আশা করি কি তোমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে বুঝতে পারছো। তো থ্যাংক ইউ সো মাচ, টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড জয় হিন্দ। তো দেখা হবে আবার কালকে।